আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে শুটকির ভর্তা বানাবো আর খুদের ভাত রান্না করব। তো সব কিছু গুছিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন, এই শুটকিটা নিছি। এই শুটকির মাথাটা আমি ফেলাই দিব, কারণ মাথাতে অনেক ময়লা থাকে। আর রসুন পেঁয়াজ সব নিয়ে নিছি। তো আমি দুইটা ভর্তা বানাবো। আর একটা ভর্তা দেখেন, শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ এটা এইভাবে কাঁচায় থাকবো। আর বরস পাতা আছে আমার বাড়িতে, বরস পাতা নিব। খুদ নিয়ে নিছি এখানে। তো ক্ষুদ্রা ধুয়া পরিষ্কার করে নিব। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন। তো চাউলের খুদ ধুয়া নিছি আমি। আর এই যে শুটকি, তারপরে রসুন মরিচ পেঁয়াজ সব ভাজা নিছি। আর ওই যে ওইখানে আরেকটা ভর্তা বানাবো, এটা ভাজবো না। তো বিদেশে থাকতে আমার একবার অনেক খুদের ভাত খাইতে মন চাইছিল, তো খুদ পাবো কই? তো মন চাইলে আসলে কিচ্ছু করার নাই। বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি খুদটা পাওয়া যায় না। বিদেশের খুদ আছে, কিন্তু ওইগুলা দিয়ে ভাত হয় না। তো পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম ভাত রান্না করার জন্য। আগে ভাত রান্না বসাই দেই, তারপরে শুটকির ভর্তা বানাবো আমি। তো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর রসুন কুচি করে রাখছি দিয়ে দিলাম একসাথে। তো ভাজা নিব মশলাটা সুন্দর করে। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা নিছি। তো আমি চাউলটা দিয়ে দিব। চাউলটা আমি সুন্দর করে ভাজা নিব। লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া, কালারটা হইলে দেখতে সুন্দর লাগবে। তো ভাজা নিব চালটা সুন্দর করে। আবার চালটা দেখেন আমি সুন্দর করে ভাজা নিছি। তো একটু পানি দিয়ে দিব। আর সিদ্ধ চাউলের খুদ তো হইতে সময় লাগবে। বলক আইসা গেছে ভাত। তো ভাতে দেখেন অনেকখানি পানি আছে, আর পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। তো আমি চুলার জাল বন্ধ করে দিছি। তো অল্প অল্প আগুন আছে নিচে। আমি ভাতটা ডাইকা রেখে চলেন যাই ভর্তাটা বানাই নেই। তো এই যে বরস পাতা কয়েকটা তুলে নিব। আর এই যে দেখেন এগুলার এই যে বিচি, এই যে এগুলার থেকে আবার অনেকগুলা হইব ফইরা। তো ভর্তা বানাবো। একদম মরিচ টালা ছাড়া নিয়ে নিছি, আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে রসুন টালা ছাড়া, আর এই যে এই পাতা। তো এই ভর্তাটা কিন্তু সব কিছু কাঁচা রসুন তারপরে মরিচ টালা ছাড়া, এটা খাইতে একরকম মজা লাগে। সব কিছুর গ্রানটা খুব সুন্দর লাগে খাইতে। তো ভর্তা এটা হয়ে গেছে, তুলে নিলাম। চলেন যাই দেখি ভাতের কি অবস্থা। তো ভাত দেখেন কি জরজরা মশলা হয়েছে। তো আমি আরো একটু এই ভর্তাটা বানাইতে বানাইতে বসায় রাখবো। তো এলাচ দারচিনি তেজপাতা দিছি যে, এটার কারণে খুবই সুন্দর একটা গ্রান আইতেছে। তো শুটকির ভর্তা বানাই নিব। শুটকি আর এই যে মরিচ আর এই যে একটু লবণ দিয়ে দিলাম, বাইটটা নিব আগে একসাথে।
তো রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা আমার প্রজেক্ট পাড়ের ধনিয়া পাতা। তো প্রজেক্টের ভিডিও তো গেছে, যারা যারা দেখছেন তারা তো দেখছেন, আর যারা না দেখছেন তারা যাই দেখে আসতে পারেন, কারণ আমি আগে পরে প্রজেক্টের ওইখানে ভিডিও বানাবো। যদি আপনারা কমেন্টস করেন যে আপু এখানে ভিডিও বানালে সুন্দর হইব, তো ইনশাল্লাহ সামনে ওইখানেও ভিডিও বানাবো, আমি একটা ঘর বানাবো সুন্দর করে। তো বড়টা বানানো শেষ, তুলে নিব। আর পাটাটা আমি পুইসা খাবো ভাত দিয়া। কার কার পাটা পুষা ভর্তা বানাইলে ভাত খাইতে ভালো লাগে, তা আমার তো খুবই ভালো লাগে পাটাটা পুইসা ভাত খাইতে। তো চলেন যাই আবার খাওয়ার পালা। ভাত হয়ে গেছে সুন্দর, দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। তো কত সুন্দর দেখেন, মাশাল্লাহ কি কালার দেখা যাইতেছে ভাতের, মানে খুবই সুন্দর একটা গ্রান আইতেছে। তো চলেন যাই আগে গরম গরম ভাত খাইয়া নেই ভর্তা দিয়ে। আজকে সকালের খাবারটা তো খুবই লোভনীয় মজাদার খাবার, আমার তো খুবই পছন্দ। তো চলেন যাই আগে খাইয়া নেই। ভাত খাইতে বসে গেছি, মজাদার ভাত। আমার কাছে খুদের ভাত এমনি তো মজা লাগে, আর ভর্তা হলে তো কথাই নাই। তো এই যে ভর্তা দিয়ে ভাত খাবো। যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। হাত দিয়ে নিলাম, চামচ আনি নাই ঘর থেকে। আমি কতগুলা ভাত নিছি দেখেন, সবগুলা খাইতে পারবো না, আমার খুবই পছন্দ। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।